অনেক খুঁজে কাউকে পাওয়া যায়নি। এখান থেকে আমার কাছে কোনো কল আসেনি, একটু ফিসি লেগেছিল আমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, না কোনো কানেকশান আছে, কোনো নেটওয়ার্ক নেই। এই মুহূর্তের আপডেট, ভারী বৃষ্টিপাত, এইখানে বুটে জল ঢুকে গেছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আজকে আমি আর বৈভবদা শুরু করতে যাচ্ছি শিলং জার্নি, শিলং ট্যুরের থার্ড এপিসোড, যেটা হচ্ছে এখন শিলংয়ের বাস টার্মিনাসে দাঁড়িয়ে আছি আমরা। এই যে শিলং বাস টার্মিনাস থেকে আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জির দিকে রাস্তাতে দাঁড়াবো, ভিউ এনজয় করব। বৃষ্টি পড়ছে, আমরা রেনকোট পরে নিয়েছি। তো চলো দেখতে দেখতে যাই, আর কীরকম কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির দিকে। আমাদের লেফট সাইডে এই যে দেখা যাচ্ছে শিলং, এই সাইড থেকেও পুরোটা দেখা যাচ্ছে। তা অদ্ভুত ধরনের ভিউ, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, একটু দারুণ একটা ভিউ। এই যে এটাতে আমরা এখন ঘুরছি। আজকের দিনটা আমার কাছে সত্যি স্পেশাল, কারণ জীবনে প্রথমবার পাহাড়ি রাস্তায় বাইক রাইড করতে চলেছি। শিলং থেকে চেরাপুঞ্জি মাত্র 55 কিলোমিটারের রাস্তা, কিন্তু এই রুটের প্রতিটা বাঁক যেন একটা নতুন সারপ্রাইজ। সামনে কি অপেক্ষা করছে জানি না, তবে এক্সাইটমেন্টটা একদম নেক্সট লেভেল। এই রাস্তাটা চলে যাচ্ছে শিলচরের দিকে। এই রাস্তাটা, এখান থেকে আমরা এখন নেব রাইড চেরাপুঞ্জি যাওয়ার জন্য। এই যে এখানে বোর্ড দেওয়া আছে শহরা 49, ওটাই চেরাপুঞ্জি, তবে 76 কিলোমিটার। আপাতত এখানে আমরা একটু দাঁড়িয়েছি, একটু কল্ট নিয়েছি, একটু কল টল করার ছিল, প্লাস ঠান্ডা লাগছে, কারণ যত উপর দিকে যাব তত ঠান্ডা কিন্তু বাড়বে। এটা দাঁড়িয়ে আছি, এই রোডটাই চলে যাচ্ছে সোজা চেরাপুঞ্জি। আর হ্যাঁ, এখন বর্ষাকাল হলেও এখানে যে ঠান্ডা নেই সেটা নয়, এখানে এখন যে ঠান্ডাটা আছে সেটা এখানকার লোকাল লোকেদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য নয়। কারণ আমাদের ওখানে যদি 20, এখানে মিনিমাম টেম্পারেচার দুপুরের পর থেকে 20-19 ওরকম চলে যায়। আপাতত এখন 20 ওরকম, আমাদের ওখানে 20 মানে আমরা জ্যাকেট পরে ঘুরি। এটা সত্যি হয়, তাই তো নাকি? তো সেক্ষেত্রে এইটা ভাববার কোনো মানে নেই যে এখানে আরামসে একটা হাফ জামা পরে ঘোরা যাবে। প্লাস তার সাথে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমাদের ওখানে হলেই আমরা একদম অবস্থা খারাপ হয়ে যায়, এখানে তো আরোই হবে। অনেকে বর্ষাকালে মেঘালয়ে আসতে একটু ভয় পান, রাস্তা ভিজে থাকে, মাঝে মধ্যেই কুয়াশা নেমে আসে। কিন্তু বিশ্বাস করুন, মেঘালয়কে যদি তার সবচেয়ে সুন্দর রূপে দেখতে চান, তাহলে বর্ষাকালই বেস্ট সিজন। শুধু একটা ভালো রেনকোট আর ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন, এখানকার ওয়েদার কিন্তু মিনিটে মিনিটে বদলে যায়। সামনের ভিউটা দেখো, একদম আলাদাই ভিউ। রাস্তাটা একটু খারাপ, এই রাস্তাটা খারাপ, আগে বড় খারাপ। তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করো। এরকম ভিডিও জানি না কোয়ালিটি কতটা দিতে পারছি, চেষ্টা করছি যতটা ভালো দেওয়া যায়। এখন এখানটাতে একটু দাঁড়িয়েছি, এই সামনেটা দিয়ে ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখতে। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো। আর এইদিকে এখন রেন কভার পরিয়ে আমরা আবার রওনা দিচ্ছি টুয়ার্ডস চেরাপুঞ্জি। এইখানে রাস্তাটা অনেকটাই খারাপ, এখানে কিন্তু বাইক রাইড করতে গেলে বুট পরে আসা কিন্তু মানে খুবই ভালো। আমিও ওই দিকে ভিউ পয়েন্ট। ও মাই গড, লুক অ্যাট হিয়ার। আহা কি লাগছে দেখো গাইস, এই জায়গাটা থেকে একবার মেঘালয়। আহা, আর যখন এসেছিলাম ফেব্রুয়ারিতে কিছুই দেখতে পাইনি। আমরা গাড়িটা এখানে পার্ক করেছিলাম, এটাকে আবার বলছে ওই সাইডে কোথাওটা পার্ক করতে। যাই হোক, এখন ভিউটা এনজয় করা যায়। আচ্ছা গাইজ, আমার ফেব্রুয়ারি মাসে এসে 2022 সালের ভিডিওটাতে কিছু মনে পড়ছে? এই জায়গাটাতেই আমি দুপুরের খাবার খেয়েছিলাম,
এই সেম জায়গাটাতে। তখনের ভিউ দেখো আর এখনের দেখো, আকাশ পাতাল তফাৎ। দেখো তো আমরা এখানে কিছু কিছু খাবার অর্ডার করেছি, যেমন টোস্ট, এইসব স্যুপ টুপ অর্ডার করা হয়েছে। আর এইদিকে আপাতত আমরা এদিকে বসে গেছি। ও এখানে জল লেগে আছে, 1 মিনিট। খাবারের ব্রেক চলছে, খাবারের ব্রেক চলছে আমাদের এখানে। আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে আপাতত। বাইরে এখন 17 ডিগ্রি চলছে। এখন দেখা যাক, আমাদের আরও একজন রাস্তাতে আসছে। ও কিভাবে আসবে সেটাই ভাবছি, আমি একা একা আসছে আর কি, স্কুটি নিয়ে। তো চলো খাবারটাকে আসুক। মজা আসছে। আচ্ছা, আজকের ডেট হলো 21 জুন 2026। আবার চলে এসছে গরম গরম চা, গন্ধটাই দারুণ বেরোচ্ছে। আর সঙ্গে কিন্তু থুকপাও আছে। এইখানে আমাদের এটা দেখো, থুক্কা কি থুকপা? ওটা থুক্কা। কোয়ান্টিটি দেখো ভাই সাহ। এখানে খাবারের দাম দেখছি কমে গেছে, আগেরবার প্রচুর টাকা নিয়েছিল। মানে উপরে এখানটাতে অমলেট দেওয়া, আলাদাই লেভেল। এইরকম ওয়েদারে ম্যাগি খাওয়া পাহাড়ে বসে আলাদাই ব্যাপার। এখান দিয়ে জায়গাটা একবার দেখো, আহা কি দারুণ লাগছে। দেখো, এটাই তো মনসুনে মেঘালয়ের মজা। ভাই নেমে যাবো, নেমে যাবো, অসুবিধা নেই। চলো, এই জায়গাটা দেখো, এগুলোই তো মজা। বর্ষাকালে অনেকেই আসবে কি আসবে না ভেবে ভয় পাও, বাট আমার মনে হয় যে একবার এক্সপিরিয়েন্স করা উচিত। তো বই আপনার কেমন লাগছে জায়গাটা? বিভৎস জায়গা। আর এখানে একটা মানে আলাদাই বিউটিফুল। মনসুনে মেঘালয় ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন, কারণ এখান থেকে তোমরা এই ভিউটা এনজয় করতে পারবে। এরকম একটা ভিউ কি দারুণ, মানে এটা চোখে না দেখলে বোঝা যাবে না। ক্যামেরাতে কি আর অত বোঝা যায় বল নাকি? ক্যামেরাতে অত বোঝা যায় না, ব্যাস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো, রাস্তা এখন অনেকটা বাকি। অলমোস্ট হোমস্টে আমাদের পৌঁছানোর জন্য আরও 1 ঘন্টা যেতে হবে। যাই তাহলে। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা কেমন হয়ে গেল একবার দেখো, পুরো কুয়াশায় ঢেকে গেল। এইখানটা একটু রাস্তাটা খারাপ, একটু মানে অনেকটাই। পুরো অন্ধকার হয়ে আবার বৃষ্টি, চেরাপুঞ্জি। এটাই তো মজা, একটু করে বৃষ্টি বন্ধ হবে, আবার নামবে। এখানে জায়গাটা দেখো কেমন। এখানে সব জায়গাতে এরকম ঝর্ণা। এত ঝর্ণা তো মনে হয় দার্জিলিংয়েও নেই, আমি যা দেখে এসেছি। দারুণ লাগছে এখানে রাস্তাতে জিরো ভিজিবিলিটি, কোনো ভিজিবিলিটি নেই। তার মাঝখানে আমরা বাইক নিয়ে ঘুরতে যেখানে দেখতে পাচ্ছি এরকম ঝর্ণা, সেখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়ছি। আলাদাই লাগছে, আলাদাই। আপনি যদি বাজেট ট্রাভেলার হন, তাহলে শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার জন্য শেয়ার্ড গাড়িও খুব ভালো অপশান। সাধারণত পার হেড ভাড়া প্রায় 200 থেকে 250-র মধ্যেই থাকে, যদিও সিজন অনুযায়ী একটু কম বেশি হতে পারে। আর নিজের মতো ফ্রিডম নিয়ে এক্সপ্লোর করতে চাইলে বাইক রাইডের মজাই আলাদা। এই মুহূর্তের আপডেট, ভারী বৃষ্টিপাত। এইখানে বুটে জল ঢুকে গেছে, এইদিকে আমার হেলমেটের পেছন দিক দিয়ে জল ঢুকছে। যাই হোক, ওটাকে পর। হ্যাঁ, ওটাকে পরে নিতে হবে। এইটুকু না হলে কি আর হলো কিছু? শরীর খারাপ হলে সেটা আলাদা ব্যাপার, তখন এই ডায়লগগুলো হয়তো বেরোবে না। শরীর খারাপ হবে। যাই হোক, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এখানে চেরাপুঞ্জিতে। আরেকটা পার্সোনাল সাজেশন, হোমস্টে অনলাইনে আগেই বুক করতে পারেন, অথবা এইখানে এসেও বুক করতে পারেন। অনেক সময় এখানে এসে বুক করলে লোকাল হোমস্টে খুঁজলে আরও ভালো ডিল পেয়ে যেতে পারেন। কেন এই কথা বলছি, চলুন এবার সেটাই দেখে নিই।
মোস্টলি এটাই। না, আরো 100 মিটার দেখাচ্ছে এখান থেকে, আরো 100 মিটার আগে দেখাচ্ছে। ওই যে ওইটা, এই যে এইটা দেখো। হোমস্টে তো আমাদের এইটা, যেটা আমি ছবি দেখে বুকিং করেছিলাম। এবারে আমাকে দেখতে হবে এখানে কে আছে, কারণ কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। গাইজ, এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা যেটা আমরা বুক করেছিলাম, ঠিক আছে? এই হোমস্টেটা মেক মাই ট্রিপের থ্রু দিয়ে বুক করা হয়েছিল, কিন্তু এইখানে অনেক খুঁজে কাউকে পাওয়া যায়নি। এখান থেকে আমার কাছে কোনো কল আসেনি, একটু ফিসি লেগেছিলো আমার, কিন্তু আমি কিছু মনে করিনি। এখানে একজনকে পাওয়া গেছে যিনি অ্যাকচুয়ালি বলছেন যে উনি ক্লেম করছেন যে উনি কেয়ারটেকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, না কোনো কানেকশান আছে, কোনো নেটওয়ার্ক নেই। তো এখানে আমি কিচ্ছু ইউজ করতে পারবো না, নো নেটওয়ার্ক, নাথিং। মানে একটা খুবই একটা বাজে অবস্থা। আমরা দেখছি আমরা এখানটা করবো না, যদি আমাদের এক্সট্রা টাকা যায় তো যাবে। আমরা এখন অন্য জায়গাতে কোনো হোটেল বা হোমস্টে দেখছি। এটা অনেক বড় ভুল হয়ে গেছে। তোমরা আসলে কিন্তু অবভিয়াসলি কল করে আসবে। আর একটা যেটা প্রবলেম হচ্ছে নর্থ ইস্টে, সেটা হচ্ছে কমিউনিকেশন প্রবলেম। সেটা হচ্ছে যে অনেকেই খুব একটা ভালো হিন্দি বোঝেন না, তো ওইটা একটু প্রবলেম আছে। টানো টানো, এই সামনেটা দিয়ে ঘুরে যাবে, সামনেটা দিয়ে ঘুরে যাবে। আস্তে 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 টানো টানো টান টান ভাই। টানছি। হ্যাঁ, সিরিয়াস। আর এভাবেই পৌঁছে গেলাম চেরাপুঞ্জি, পৃথিবীর অন্যতম ওয়েটেস্ট প্লেস, যেখানে বৃষ্টিটাও যেন আলাদা একটা অনুভূতি। এখন বৃষ্টির মধ্যে খুঁজে খুঁজে আমরা ওই হোমস্টেটা যেটা ছিল ওটা চেঞ্জ করেছি, কারণ ওখানে কোনো নেটওয়ার্ক নেই। তো কারোর সাথে যোগাযোগ রাখা ওটা পারতাম না, তো ওই জায়গাটা আমরা চেঞ্জ করে নিয়েছি। এখন আপাতত এইখান দিয়ে এরকম একটা ভিউ আছে, এখানে আমরা হোমস্টে পেয়েছি, হেরিটেজ ভিউ ইন বলে নাম। এই হোমস্টে একটা হোটেল আই গেস। আর এইটা আমাদের রুমটা আমি আবার দেখিয়ে দিই। এখানে আয়না আছে, এখানে বাথরুম, এখানে কিন্তু 3 জনের জন্য এটা এনাফ। একটা সিঙ্গেল বেড আছে, একটা ডাবল বেড আছে, আরামসে 3 জন থাকতে পারবে। আমরা 3 জনই রয়েছি, তো আমাদের কোনো অসুবিধা হবে না। সুন্দর আরামসে আজকের রাস্তার জন্য এটা ঠিক আছে। আর এই রুমের কস্টিংটা আমরা পে করেছি 2000 রুপিস পার নাইট। শিলং থেকে চেরাপুঞ্জি অবধি বাইক রাইডটা, তার সাথে কিছু কিছু জায়গা তোমাদের দেখালাম। এটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ দুপুরবেলাতে একটা ভালো জায়গায় খেয়েছিলাম, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে ওখানে গিয়ে তোমরা খাবার ট্রাই করতে পারো। নিঃসন্দেহে খুবই ভালো খাবার, আমি বলবো। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে খাবারটা। তোমরা ওখানে গিয়ে খেতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি জানি না নেক্সট ভিডিওটা কী রিলেটেড হবে, কী নিয়ে হবে, বাট তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে।